2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি ছিল এক ন্যাক্কারজনক অধ্যায়। ওই দিন থেকে শুরু হয় খালেদা জিয়ার কারাবন্দী জীবন। কিন্তু এ দুঃসহ সময়ে তিনি একা ছিলেন না, তার পাশে ছিলেন একজন সাধারণ গৃহকর্মী, যিনি তার দায়িত্ববোধ আর অসাধারণ ধৈর্য দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। তিনি ফাতেমা বেগম। খালেদা জিয়ার কারাবন্দী জীবনের প্রতিটি মুহূর্তে ফাতেমা বেগম ছিলেন তার ছায়াসঙ্গী। স্বেচ্ছায় তিনি খালেদা জিয়ার সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকেন প্রায় 25 মাস। আদালতের বিশেষ অনুমতিতে কারাগারে তার সেবা করার সুযোগ পান তিনি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন একজন গৃহকর্মী কারাগারে থাকতে চাইবেন? কিন্তু ফাতেমা নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন। এখন 2025 সালের জানুয়ারি খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হচ্ছে। কাতারের আমিরের সৌজন্যে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ছাড়ছেন। এ যাত্রায়ও তার পাশে রয়েছেন সেই ফাতেমা। বিমানবন্দরে যখন বিএনপির শীর্ষ নেতারা খালেদা জিয়াকে হাত তুলে বিদায় জানাচ্ছিলেন, তখন ফাতেমাও ছিলেন তার পাশে। তিনি শুধু একজন গৃহকর্মী নন, তিনি হয়ে উঠেছেন খালেদা জিয়ার পরিবারের একজন। এমনকি বিএনপির শীর্ষ নেতা খন্দকার মোশাররফও ফাতেমাকে বিদায় জানিয়েছেন হাত তুলে। এটি শুধু একটি প্রতীকী মুহূর্ত নয়, এটি ফাতেমার প্রতি তাদের গভীর শ্রদ্ধার প্রকাশ। ফাতেমার এই দায়িত্ববোধ আর ধৈর্য সবাইকে মুগ্ধ করেছে। একজন সাধারণ গৃহকর্মী হয়েও তিনি যে মানসিক দৃঢ়তা, নিষ্ঠা এবং ভালোবাসা দেখিয়েছেন তা বিরল। তার এই ভূমিকা প্রমাণ করে দায়িত্ববোধ আর মানবিকতা পেশা কিংবা পদমর্যাদার উপর নির্ভর করে না। জানা যায়, ফাতেমা বেগম গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবাসস্থল ফিরোজায় থাকছেন 2010 সাল থেকে। প্রায় 14 বছরের বেশি সময় ধরে ভোলার বাসিন্দা ফাতেমা খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন। 35 বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করে থাকেন। বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল। দেশের ভেতর তো বটেই, দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সবসময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা করে থাকেন। দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন। এই কারণে দৈনন্দিন কাজে সহযোগিতার জন্য তিনি ফাতেমাকে সঙ্গে রাখার জন্য আবেদন করেছেন। 2013 সালের 29 ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না, ওই সময় বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান। খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো সাংবাদিকের কথাও হয়েছে। ফাতেমা মা বাবার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন। এখন তার মা বাবা ও এক ছেলে শাহজাহানপুর এলাকাতেই থাকেন। খুবই স্বল্পভাষী ফাতেমা সর্বশেষ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন।